হ্যালো ভাই। তো আমি আবার এসেছি টার্কিরান স্টেট পার্কে। এই যে আমার ক্যাপ, এবং অ্যাজ ইউজুয়াল আমরা আবার হলো ট্রেল 3 ধরে শুরু করছি, কারণ এই ট্রেলটাই সুন্দর এবং এক এক সিজনে। হ্যাঁ, আমি ভ্লগ করি। হ্যাঁ, ঠিক ভ্লগ না, এটা আসলে আমার নিজের স্মৃতি রাখার জন্য, বাট যাই হোক। তো এক এক সিজনে জিনিসটা এক এক রকম। আমরা ফলে আসছি, উইন্টারে আসছি বরফের মধ্যে। তো এখন হইলো আমরা আর কি আসছি গরমের একটু শুরুর দিকে। তো এখন গাছের পাতা একটু ভালোই সবুজ, গত দু একদিন আগে বৃষ্টি হয়েছে তাই চকচক করতেছে। ও আচ্ছা, তখন যেটা আর কি আপনারা তখন আচ্ছা না, মাত্রই তো শুরু করলাম। আমাদের সাথে আছে শিফু, ওর নাম হলো মাস্টার শিফু, এবং সাথে আছে চারু এবং কামরুল ভাই। চারু বেড়াইতে আসছে, চারু থাকে আর্লিংটন, টেক্সাসের আর্লিংটনে। তো সে বেড়াইতে আসছে, এবং গতবারও যখন শিফুরে নিয়ে আসছিলাম সেই পানিগুলা পার হইতে গিয়া খুবই আর কি ঢং করছিল। এবারে সে একই রকম ঢং করতেছে, তাই আমি তারে পাত্তা না দিয়া আগায় গেলাম। আচ্ছা হ্যাঁ, কামরুল ভাই এবার তারে কোলে করে নিয়ে পার করে দিছে। অলরাইট, সো আমরা আজকের পরিকল্পনাটা আসলে হলো ট্রেল 3 ধরে আমরা ট্রেল 4-এ উঠবো না, আমরা 4 নম্বর ট্রেলে না হলে ট্রেল 3 ধরে আমরা বামে উঠা যাব। তো এ ভাই পেঁচা গেছে। তো কামরুল ভাই যেটা বুঝতেছে না সেটা হলো যে আমাদের একটু পরে অনেকখানি সিঁড়ি ভেঙে উঠা লাগবে। হ্যাঁ, তো এরা যখন সে টের পাবে তারপরে তার মনে হবে যে এই দিক দিয়ে আরেকবার না আসলেই ভালো হইতো। বাট যাই হোক, আমরা যাই, তারপরে আমরা এক সময় মই ধরে নামবো, যেহেতু টার্কি রানের ওরা ফিচার করে রাখে। ফিচারের বাংলা শব্দ পাইলাম না। আচ্ছা, যে মানে এখানে মই টই বাইহা খুব অ্যাডভেঞ্চার আছে, তো সে অ্যাডভেঞ্চার করবো। এই পাথরগুলো আমরা যখন 2-3 বছর আগে আসছিলাম এতগুলি ফার্ন ছিল না, এখন বেশ অনেকগুলা ফার্ন টার্ন দেখা যাইতেছে, এবং উপর দিয়া মজ দেখা যাইতেছে। অলরাইট, আমি দেখি আগাইতে থাকি, ভিডিও বানাইতে থাকি, ঝর্ণাটার অবস্থা দেখাবো না আপনাদেরকে। এখন অবশ্য বরফ গলা পানি নাই, পানি ঠান্ডা, কিন্তু ওই বেশি পানির তোর নাই আর কি। কাজেই আমরা যাইতে থাকি, এবং আজকে শিফুরে ভাই মোটামুটি টাইনাই নিয়ে যাইতেছে। মানে সে যদি দেরি করতে যেতেছে তাহলে দেরি করতে দিতেছে না, এই আর কি। ওকে, ঠিক আছে। এই যে আমার হাত, এবং এই যে আমার চেহারা আরেকবার। হ্যালো ভাই। আচ্ছা, আমি আগে যাব। তো এই যে আমরা সেই ঝর্ণা টাইপ জিনিসের মধ্যে চলে আসছি। এটা আসলে মোবাইল হাতে নিয়ে পার হওয়াটা একটু কষ্ট, তারপরে আমি আপনাদের সাথে পার হব। আপনারা কুলু কুলু শব্দের কারণে আমাকে দেখতে পাইতেছেন নাকি জানি না, মানে আমার কথা শুনতে পাইতেছেন নাকি জানি না। আমার জুতাটা ভালো, ওয়াটারপ্রুফ, কাজেই পানিতে খুব বেশি একটা ভিজার কথা না। পুরাপুরি আবার একদম ওয়াটারপ্রুফ না, পানিতে অনেকক্ষণ পা ডুবায় থাকলে ভিজে যাব। তো ওই যে দেখেন কামরুল ভাই মাস্টার শিফুরে কোলে নিয়ে উঠে আসতেছে। তো আমি মোটামুটি শুকনো জায়গা দিয়ে পা দিয়ে যাইতেছি, এবং সামনে আরো ভিজা, ওদিকে আমি যাব। তার আগে এদিকে দাঁড়াই, আপনাদেরকে দেখাই কিভাবে মানুষজন পার হয়। পিছলা খাইবা না ভাই, ওরে একটা আসলে লাড়ি দেওয়া দরকার ছিল। ওকে, এই হইতেছে ভিউ, খুবই সুন্দর, এবং সামনে মোটামুটি গিরিখাতের মাঝখান দিয়া তাই আমরা যাই। হ্যালো ভাই। তো আমরা 3 আর 4-এর যে ইন্টারসেকশন সেটাতে আসছি। তো এই ছেদের মধ্যে আমরা এখন যাব হইলো 3 ধরে আগাবো। এদিকে 4 ধরে আগে উঠে গেছিলাম, আর 3 ধরে অনেক আগে আমি নাভেদ ভাইয়ের সাথে সোজা গেছিলাম। ওইটার ভিডিওটা এখন যে কই আছে আমি নিজেও জানি না, ফেসবুকে মনে হয় খুঁজলে পাওয়া যাবে। তো 3 ধরে আমরা আগে আগে যাব। 3টা মোটামুটি আপনার ঝিরি ধরেই আগে গেছে, তারপরে গিয়া মোটামুটি মানের একটা সিঁড়ি ধরে উঠছে। তো ও আচ্ছা, এই 3 ধরে তো এর আগে আমি খালুরে নিয়েও আসছি, ইনায়া ছিল, হ্যাঁ মনে পড়ছে। ওকে, আমরা আগাই। অলরাইট, এই জায়গাটা অনেক কাদা, কাজেই রাস্তার দিকে তাকায় হাঁটি। হ্যালো ভাই। তো আমরা 3 নাম্বার ট্রেইলের বোরিং অংশে চলে আসছি, সিঁড়ি। তো এই সিঁড়ি ধরে না গেলে এই ঝিরিটার উৎপত্তি স্থল পর্যন্ত যাওয়া যাইতো, কিন্তু ওদিকে লেখাই আছে কোনো হাইকারের অনুমতি নাই, কাজে আমরা সেখানে যেতেছি না। আমরা সুন্দর মতো, ভদ্র মানুষের মতো, আইন মান্যকারী নাগরিকের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। এবং এটা আসলে শুরুতে দেখলে মনে হয় না,
কিন্তু বেশ অনেকগুলা সিঁড়ি পার হয়ে উপরে উঠা লাগে, কাজে আমরা উঠতে থাকি। আবার এদিকে গেলে কি সুন্দর সোনাঝরা একটা রোদ। এবং এই ছিল আমাদের অ্যাডভেঞ্চারের প্রথম অংশ। দ্বিতীয় অংশে গিয়ে আবার ভিডিও করা শুরু করব। আপাতত যে জঙ্গল দেখতেছেন এরকম টাইপের জঙ্গল আমার অনেক ইন্ডিয়ানা ভিডিওতেই আছে, কাজেই বিশেষ কিছু নাই। ওকে, এই যে আমার হাত। হ্যালো ভাই, আপনারা দেখেন আমাদের জনাব শিফু, সে এতক্ষণ পাতা শুকলো, তো এখন যে সে যেহেতু পাতা শুকা শেষ, তাই সে সুন্দর মতো আবার সিঁড়ি ধরে হাঁটতেছে। তার খুবই আনন্দ মনে। এবং আমরাও আসলে সর্বশেষ সিঁড়িটা পার হয়ে গেলাম। এরপরে একটু ফ্ল্যাটল্যান্ড ধরে গিয়া তারপরে আমাদের সিঁড়ি ধরে নামতে হবে, আর উঠা উঠি নাই। কি ও একটু হাঁপায় গেছে, জায়গাটা সুন্দর। হ্যালো ভাই, তো আপনারা দেখতে পেতেছেন আমাদের আজকের অতিথি চারুকে। তো ওই জায়গার প্যাক কাদা পার হয়ে এই যে দেখেন জৈমা আছে, এবং এটা গাছ টাছের জৈমা থাইকা আমরা তারপরে এদিক দিয়ে নামবো। ওদিক দিয়ে ভাই পিছলা খায় মানুষজন পড়ছে আসলে, তারপরে এই কারণে দেখেন এদিক দিয়েও একটা রাস্তা টাইপ আছে, কিন্তু ওটা ওরা বন্ধ করে দিচ্ছে যাতে এদিক দিয়ে মানুষজন নামে, কারণ ওদিক দিয়ে মানুষজন পিছলা খায় পড়ছে। তারপরেও আমাদের দুঃসাহসী কামরুল ভাই যাইতেছে, যাক, কারণ আমিও মানে আচ্ছা যাই হোক, এটা ওনার ব্যাপার। তো আমরা এই মইটা দিয়ে নাইমা ওই যে গভীর দেখতেছেন এখানে আরেকটা মই দিয়া নামবো। যেহেতু মই দিয়া নামার সময় আমি ভিডিওটা করব না, কাজে আমি ভিডিওটা অফ করতেছি, একটু পরে আবার ভিডিও চালু করব। হ্যালো ভাই, তো এই মইটা পার হওয়ার পরে আমরা এদিক দিয়া দ্বিতীয় মই, ওই যে কামরুল ভাই নামা শুরু করছে শিফুরে কোলে নিয়া। তো আমি আপনাদেরকে কাছে গিয়া দেখাই, চারু আসুক আস্তে ধীরে। এই জায়গাটা মানে দেখতে খুবই ভয়ানক মনে হলো, এতখানি ভয়ানক না যদি সাবধান থাকা হয়। হ্যাঁ হ্যাঁ, মানে আর কি সাবধান থাকা হলে এত বেশি ভয়ানক না বা এরকম কিছু না। এবং আমরা তারপরে এই গিরি খাতটা দিয়া গিয়ে আমাদের আজকের হাইকিং যাত্রা শেষ করব। তো ওকে, ঠিক আছে। কামরুল ভাই একটা হাসি দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যালো ভাই, তো আপনারা যে নাম দেখতেছেন এবং এদিক দিয়ে যে চারুরে নামতে দেখতেছেন, এটাই ছিল আমাদের আজকের হাইকিং এর শেষ অংশ। এরপরে আমরা বাইরে হয়ে নদীটার দিকে যাব। তো এটার নাম বেয়ার হলো। এবং এই সিঁড়ি, এই মইগুলা ওরা মানে সাম্প্রতিককালে লাগাইছে এবং সিঁড়িগুলা সাম্প্রতিককালে ঠিক করছে। তো এইদিকে দুই পাশের পানি আইসা মিলে এবং পানি ধরে যায় আর কি। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু ওদিকে যাবো। ও আচ্ছা, হাত দিবা, হ্যাঁ। তো এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে একটা কাপল আসতেছে। তো আমি তাদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান রক্ষার্থে বন্ধ করে দিতেছি। এখন নদীর সামনে গিয়ে যদি ভালো কিছু দেখি তাহলে আবার বানাবো, আর নাইলে আচ্ছা নদীর সামনে গিয়ে আপনাদেরকে শেষ ভিউটা দেখাবো এবং বিদায় দিব। হ্যালো ভাই, তো আমরা সেই গিরিখাত থেকে বের হয়ে বাইরে চলে এসেছি। এই যে পাশ দিয়ে যেই নদীর মতো দেখা যায় সেটাই হচ্ছে আমাদের সুগার ক্রিক। এবং বাম পাশে পাহাড়গুলারে রেখে আমরা ডান পাশে চলে যাব। এদিকে হালকা কিছু সিঁড়ি আছে এবং সামনে আমাদের এক জায়গায় সিঁড়ি বেয়ে উঠা লাগবে। কামরুল ভাই সামনে চলে গেছে, সে শিফুরে কোলে নিয়ে মোটামুটি দৌড়ের উপরে আছে। আমি আর চারু আস্তে ধীরে আসছি। এবং ওই যে সামনে মানুষ, দাঁড়া একটু পজ দিই। এবং আপনাদেরকে যেটা আগেও বলছি যে পৃথিবীর সব দেশের মানুষই একরকম, ইন্ডিয়ানার মানুষও ব্যতিক্রম না। এইখানে কিছু কিছু পাথরের গায়ে তারাও নাম টাম লেখা রাখছে। আমাদের মতো বিদেশিরাও হইতে পারে, বলা যায় না, কিন্তু এই যে স্কুলের বেঞ্চে আমরা যেরকম লিখে রাখতাম সেরকম নাম লিখে রাখছে। তারা যেহেতু পৃথিবীরে দেখাইতে চায়, তাই আমি একটু দেখাই দিলাম। ওকে, ঠিক আছে, থাকেন। আমাদের টার্কি রানের ট্রিপ এখানেই শেষ এবং আমরা এখন বাসায় ফেরত যাব। এই যে আর শেষবারের মতো আমার চেহারা, ও আচ্ছা শেষবারের মতো চারুর চেহারা, হ্যাঁ ওকে ঠিক আছে। আর ওই যে কামরুল ভাই, আচ্ছা আপনারা দেখতে পাইতেছেন না, দারুণ শেষবারের মতো তার চেহারাটাও দেখাই। সে ওই যে আবছায় কিছু একটা নড়তেছে জঙ্গলের মধ্যে, মানে সে শিফুরে নিচে রাইখা সে একাই উপরে উঠে গেছে। ওই যে কামরুল ভাই, কামরুল ভাই আমরা শেষবারের মতো চেহারা দেখাই দিই। এই যে শেষবারের মতো শিফু এবং ওই যে শেষবারের মতো কামরুল ভাই।
ওকে বাই।